মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে শুধু বিএনপির মহাসচিবই নয়, শূন্যতার মুখে পড়ছে দল ও সরকারের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিসভা এবং ঠাকুরগাঁও 1 আসন একসঙ্গে বদলে যাচ্ছে 4টি সমীকরণ। এখন প্রশ্ন, এসব পদে কারা আসছেন আর কারা পাবেন দায়িত্ব? বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব আর 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বদলে যাচ্ছে দলের নেতৃত্বের সমীকরণ। আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর মহাসচিবের পাশাপাশি দলের স্থায়ী কমিটির পদ ছেড়েছেন ফখরুল। ফলে প্রথম প্রশ্ন, বিএনপির পরবর্তী মহাসচিবকে? আলোচনায় সবচেয়ে জোরালো দুটি নাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে জাতীয় কাউন্সিলের আগে দল ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে, সেক্ষেত্রে রিজভীর সম্ভাবনাই তুলনামূলক বেশি। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। শুধু দল নয়, পরিবর্তন আসছে সরকারেও। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। গুঞ্জন রয়েছে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমদ আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলমও। রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও 1 সংসদীয় আসনও শূন্য হবে। এরপর ওই আসনে উপনির্বাচনের পথ খুলবে। অর্থাৎ একজন নেতা বঙ্গভবনে যাওয়ায় বিএনপির সাংগঠনিক নেতৃত্ব, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সংসদের একটি আসন, 3 স্তরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।